আমার হাতের এই ডালটা সবাই এত কেন ভালোবাসে জানেন? শুধু এই ফোড়নের গন্ধটার জন্য। তো আমি চেষ্টা করি মুসুর ডালটা সবসময় এই ফোড়নটাই দিতে। অসাধারণ খেতে হয়, মানে শুধু ডাল দিয়েই সব ভাত খেয়ে নিতে পারবেন। জানি না আপনারা কি ফোড়ন দেন, তবে চলুন আমি শেয়ার করছি আজকে আমি কিভাবে এই লাউ মুসুর ডালটা রান্না করি। তো ডালটা ২-৩ বার ভালো করে ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। এখন ফ্রেশ জল দিয়ে রেখে দিলাম প্রেসার কুকারে। এরপর লাউটা আমি কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। তো আপনারা লাউয়ের খোসা নিশ্চয়ই খান, আমিও কিন্তু ভীষণ ভালোবাসি খেতে। কখনো পেঁয়াজ দিয়ে ভাজি, কালো জিরে ফোড়ন দিয়ে, আবার কখনো বা উচ্ছের সাথেও কিন্তু ভাজি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে লাউয়ের খোসা ভাজা। তো এই খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, এখন খোসা ছাড়িয়ে নিয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আমার বাড়িতে কিন্তু মুসুর ডালই বেশি চলে, অন্য কোনো ডাল সেরম ভাবে আমার মেয়েরা পছন্দ করে না। তো ওই জন্যই মসুর ডালটাই বেশি বানানো হয়, আর সবসময় মসুর ডালটা আমি এই ফোড়নটাই দিই। আপনারা পাঁচ ফোড়ন দেন হয়তো। তো এই যে দেখতে পাচ্ছেন ডাল, তার মধ্যে লাউ দিয়ে দিয়েছি। এখন নুন দিয়ে প্রেসার কুকারে ৩টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডাল সেদ্ধ হয়ে রেডি। আর ডালটাকে এমন ভাবে সেদ্ধ করবেন যাতে একদম গলে না যায়, আবার একদম ছ্যাঁকড়া ছ্যাঁকড়াও না থাকে। সেটা একটু বুঝে করতে হবে। এখন ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। আমি ডালে কিন্তু কখনো কাঁচা জল দিই না, সব সময় কিন্তু ফুটন্ত জল দিই, এতে ডালের টেস্ট ভীষণ ভালো হয়। তো এখন আসি কি ফোড়ন দেব। তো আপনারা অবশ্যই জানেন যে রাঁধুনি ফোড়ন ডালের জন্য সব থেকে বেস্ট, ভীষণ ভালো লাগে খেতে রাঁধুনি ফোড়ন আর মুসুর ডাল যেটা লাউ দিয়ে। তো একটু রাঁধুনি হাতে ডলে নিয়ে দিয়ে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা। এইটাকেই আমি সবসময় ফোড়ন দিই, আর আমার মেয়েরা এই ফোড়ন ছাড়া মুসুর ডাল খাবেই না, না পাঁচ ফোড়ন না জিরে কিচ্ছু খেতে চায় না, না কালো জিরে। তো দিয়ে দিলাম এবার সেদ্ধ ডালটা, আর এরপর আরো একটু জল দেব, গরম জল, কারণ আমার বাড়িতে পাতলা ডালটাই সবাই বেশি ভালোবাসে। ঘন মুসুর ডালটা কিন্তু আমার বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না। তো এই ডালটার সাথে যদি এদের একটু আলু ভাতে বা আলু ভাজা দেওয়া যায়, সমস্ত ভাত ওরা এই দিয়েই খেয়ে নেয়। এখন এর মধ্যে দেব হলুদ, আর দেব প্রয়োজন মতো নুন। যেহেতু জল মিশিয়েছি, আর একটু নুন কিন্তু আমায় দিতে হবে। তো বন্ধুরা, এটা একটা সিম্পল রেসিপি, কিন্তু তবুও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। লাউ দিয়ে মুসুর ডালটা রাঁধুনি ফোড়ন দিয়ে একবার ট্রাই করবেন। আর কিচ্ছু না, একটা সিম্পল রেসিপি, কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায় এই পাতলা লাউয়ের এই ডালটা দিয়ে। এখন শুধু এটাকে ফোটাবো মিনিট ৫-৭ ধরে। ডাল যত ফুটবে ডালের টেস্ট কিন্তু তত বাড়বে। তো দেখুন এখন আমি সার্ভ করে দিয়েছি ডালটা। তো বন্ধুরা, একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন কমেন্টে। নতুন যারা গৃহিণী বা যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা রেসিপি, সহজ রেসিপি। তো আজকে তাহলে রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।